আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সজীবুর রহমান সজীবস ক্রিয়েশন পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যাচ্ছি নৌকার পথে ২০০ বছরের পুরানো ঐতিহ্য হাট তেবাড়িয়া হাটে। এটা নাগরপুর, টাঙ্গাইলে অবস্থিত। বন্ধুরা সবাই দেখুন নদীর পাড়ের কি অপরূপ সৌন্দর্য। নদীর পাড় ঘেঁষে যে নৌকাগুলো আছে সেগুলোও হাটের উদ্দেশ্যে রওনা হবে। চলে আসলাম হাটের স্যালো ঘাটে। এখান থেকে নেমে প্রায় ১ কিলো হেঁটে যেতে হবে সেই কাঙ্ক্ষিত তেবাড়িয়া হাটে। দেখতে পাচ্ছেন সবাই এখানে বাঁশ নিয়ে আসছে বিক্রি করার জন্যে। নদীর পাড় ঘেঁষে অনেকেই হাটে যাচ্ছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীর অপরূপ সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ। নদীর পাড় ঘেঁষে এভাবেই হাটুরেরা যাতায়াত করে থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেবাড়িয়া হাট। এই হাটটি ২০০ বছরের পুরানো হাট। এই হাটে এখনও ৮০-৯০ দশকের মতো মানুষ হাট বাজার করে থাকে। এই হাটের একটি বিশেষত্ব হচ্ছে এটি ৩ জেলা থেকে হাটুরেরা আসে: মানিকগঞ্জ জেলা, সিরাজগঞ্জ জেলা এবং টাঙ্গাইল জেলা। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেজাল মুক্ত আখের গুড়। এই আখের গুড় অনেকেই পছন্দ করে। যাদের যাদের আখের গুড় পছন্দ, এই ভেজাল মুক্ত আখের গুড় অনেকেই এখান থেকে কিনে থাকে। এটা হচ্ছে হাঁস মুরগির পট্টি। এখানে গৃহস্থলীর যারা হাঁস মুরগি লালন পালন করে থাকে হাটে বিক্রি করার জন্য আনে। এখানে তারা হাঁস মুরগি নিয়ে এভাবে বসে থাকে। যাদের যাদের হাঁস মুরগি কেনার প্রয়োজন হয় এখান থেকে তারা দেখে দেখে হাঁস মুরগি কিনে থাকে। হাঁস মুরগি কেউ কেউ দর কষাকষি করে কেনার চেষ্টা করে। দর কষাকষি না মিললে তারা অন্য জায়গায় থেকে দেখে শুনে হাঁস মুরগি কিনে থাকে। এই হাটের বিশেষত্ব হলো এখানে ৮০-৯০ দশকের মতো এখনও খোলা আকাশের নিচে নরসুন্দরেরা চুল কাটে। তো গৃহস্থলীরা যারা এখানে হাট বাজার করতে আসে, যাদের চুল কাটার প্রয়োজন হয়, এই খোলা আকাশের নিচে নরসুন্দরীদের কাছ থেকে তারা চুলদাড়ি কেটে থাকে। নরসুন্দরীরা চুলদাড়ি কাটা বাবদ প্রত্যেকজনের কাছ থেকে ৫০ থেকে ৭০ টাকা করে নিয়ে থাকে। এই জায়গাটি হচ্ছে তেলপট্টি। খোলা আকাশের নিচে এখনো খোলা তেল পাওয়া যায়। ৮০-৯০ দশকে আমরা দেখছি এভাবে হাট বাজার থেকে খোলা তেল কিনে থাকে গৃহস্থলীর গৃহস্থরা। খোলা তেল হলে কি হবে, তারা কিন্তু ঘানি ভাঙা সরিষার তেল বিক্রি করে থাকে। এটা হচ্ছে কামারপট্টি। গৃহস্থলী কাজের জন্যে দা, কাঁচি, পাচন এখান থেকেই সবাই কিনে এবং পুরানো যেগুলো আছে এখান থেকেই তারা সব সময় মেরামত করে থাকে।
সব বাজার শেষ হলে বাড়ির বাচ্চাদের জন্য মুখরোচক খাবার নেওয়ার কথা কিন্তু তারা ভোলে না। বাজার শেষে যার যার নিজ পছন্দে জিলাপি, সিঙ্গারা, বুন্দি আরও নানান ধরনের মুখরোচক খাবার যার যার নিজ পছন্দে সবাই কিনে থাকে। এই হাটে কিন্তু ভ্রাম্যমান চটপটির দোকানও বসে থাকে। এখানে বাচ্চারা চটপটি খেয়ে থাকে। কত করে প্লেট নিছো? হ্যাঁ, 20 টাকা। চটপটি খেতে কিরকম? ভালোই না? তো প্রতি হাটে এসে তোমরা এইভাবে চটপটি খেয়ে থাকো? মাঝে মধ্যে আসো, মাঝে মধ্যে এসে খাও না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি এই দুটা কিনছেন? এই দুটা কত নিচ্ছেন? 60 টাকা। দুটা কয় টাকা? 60 টাকা। এটা কি কি আখ এটা জানেন না? মিশ্রি দানা কয়। মিশ্রি দানা। তো এটা 60 টাকা দেন এক জোড়া। দর্শক দেখুন, কাকাটি হচ্ছে দুটি আখ 60 টাকা দিয়ে ক্রয় করছে। যারা আখ চাষ করে থাকে তারা নিজের ক্ষেত থেকে এই হাটে আখ উঠিয়ে থাকে। আখ কেনার পর আখ ব্যবসায়ীরা কেটে ছোট ছোট টুকরা করে আটি বেঁধে করে থাকে। এটা কি আখ? কি কৌশল এটা? মিষ্টি দানা না? প্রতি পিস কত করে বিক্রি করেন? 60 টাকা আছে, 50 টাকা আছে, 40 টাকা আছে। এটা হচ্ছে পানপুট। গ্রামের লোক কিন্তু পান খেতে বেশ ভালোবাসে। বাজারের এক অংশ কিন্তু তাদের পান। সব বাজার শেষ হলে সবাই পান কেনায় ব্যস্ত থাকে। হাট শেষে তারা আবার বাড়ি ফিরছে। বর্ষার মৌসুমে পানির ভোগান্ত থাকলেও মনের আনন্দে তারা হাট করে বাড়ি ফিরে এভাবেই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। বাই বাই, টাটা।